তারেক রহমান তো আসলে কাগজে বাঘ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? বেয়াদব একটা ঈশ্বর। তো এই যে তারা বেয়াদবিগুলো মানুষের সাথে করতেছে, এই যে রবিউল খুনের মামলার আসামি, চারিদিকে তাকায়া দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে পড়া, কোন জায়গা যায় এসে পড়ছি? বিএনপি ফিল্ড, আমরা বিএনপি ফিল্ডে খেলতেছি, কতক্ষণ অ্যাটাক হই, মারা পড়ি, আবার উঠি, আবারই দাঁড়াই, কিন্তু তাদের সাথে আমরা যুদ্ধ থামাবো না। কেন? এটা অসম যুদ্ধ। এটা তো কয়েকদিন পরে ঘোষণা দিবে যে বিএনপি যেটা আছে আরেকটা বিএনপি প্রতিষ্ঠা করা লাগবে। নয়ন ওরা তো চাঁদাবাজিতে যুক্ত, এদের নিয়ে প্রচারণা করে। গুলিস্তান থেকে পকেটের মোবাইল থেকে চলে যায় না, ওগুলোর ভাগ ওইখানে চলে যায়। যে ব্যবসায়ীরা যে গুলিস্তানে ব্যবসা করে মতিঝিলে, এগুলো অনেক জায়গা থেকে চাঁদা উঠে, ওগুলো নিয়ে মির্জা আব্বাস হলো গুন্ডা বাহিনী পালে, এগুলো দিয়ে হলো নির্বাচনে সে কাজ মেনটেন করে। যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম, এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমা প্রার্থী। এখনও কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই, সন্ত্রাসী এগুলো কার্যক্রম বন্ধ হয় নাই, এবং উনি বোরকা নিয়ে কটূক্তি করেছে। আমি ভোটারদের কাছে যাচ্ছি, আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব, এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না উনি ইলেকশনে জয়ী হবে, যদিও উনি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন। তো আবার যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যাগতিক দেখে আবার বাসায় চলে যায়, চিন্তা করেন যে না এটা তো ভোটাররা বলবে, যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নেবে। তো আমরা আশা করব যে আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সব কিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই। কেন ভেঙে পড়েন না? কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে। সংসদে গেলেও ফাইট হবে, বাইরে থাকলেও ফাইট হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ইনশাল্লাহ আমরা তাদেরকে বিদায় করব। মাত্র তো যুদ্ধটা শুরু হলো, যুদ্ধের শুরুতে যদি মানসিক চাপে পড়ে তাহলে তো সমস্যা। এটা আমার রাজনৈতিক অবস্থান, কারণ চাঁদাবাজদের দমন না করলে গত 1 বছর যে নির্যাতন হয়েছিল, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না। ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না, চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না, পেটে ভাত থাকবে না। সবাই দেখছিল যে মির্জা আব্বাসের সাথে একটা কনফ্রন্টেশন, ভার্বাল একটা স্টেটমেন্টের বিষয় আছে, আপনি শেষ পর্যন্ত তারেক রহমান মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলো নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনি তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। তারেক রহমান কাগজে বাগ এটা অনেক স্প্রেড। উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে, তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? আচ্ছা, আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে তার ব্যাপারে আপনার কনফিডেন্সের জায়গাটা কোথায়? যদি জনগণ সিদ্ধান্ত নেয় তাহলে তো সমস্যা নেই। লেভেল প্লেইং ফিল্ডে নাই। এটা এইগুলা যখন করা হয় তখন তো ভোটারদের মধ্যে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়, এবং উনি নিজেকে যদি মনে করেন যে এখানে আমার বয়সের কারণে প্রার্থী অথবা কথা বলা যাবে না, আমি কিন্তু 11 দলের জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, এবং গণ অভ্যুত্থানের পরে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি, আগেও ভূমিকা পালন করেছি। আমরা ওনারা অনেক অসহায় ছিল, আমরা মাঠে নেমে এসেছি পড়ার টেবিল থেকে। আমরা তো ওনাদের মুক্তির দাবিতে লড়াই করেছি, কিন্তু সেই মানুষগুলো যদি এখন মুক্তি পেয়ে আমাদের উপরে নির্যাতন চালাতে চায় সেটা তো আমরা মেনে নিব না। কারণ আমরা তো বাংলাদেশ চাইছি ভাই, বাংলাদেশটা হলো চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস দুর্নীতি মুক্ত হবে। এখন ওনারা যদি এগুলো করে থাকে ওনাকে আমি বলি ছেড়ে দিতে, উনি যদি ছেড়ে দেয় তাহলে মানসিকভাবে উনি অনেক রিলিফ। সংশোধনের সিম্প্যাথি পাইতে চাইলে তো তাহলে আমি রাস্তার মধ্যে শুয়ে থাকতাম, ওইসব সস্তা জিনিসের জন্য আমি না। আমি সিম্প্যাথি পাইতে চাইলে অনেক আগে নিতে পারতাম। আমি গড় পুড়িয়ে রাজনীতিতে এসেছি, আমি করতেছি। উনি সাহস থাকলে আমি এখনও বলবো, উনি কালকে বলুক যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক, এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করবো, আপনাদের দিয়ে দিব। আলহামদুলিল্লাহ ওনার সাথে তখন বুক মিলাবো। সন্ত্রাস থাকাকালীন, চাঁদাবাজ থাকাকালীন কোনো কম্প্রোমাইজ হবে না। এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনেই তারেক রহমান এইসব গডফাদারদের দিয়েছে। কমিশনার কাইয়ুম কি ভালো লোক? স্বদেশ প্রপার্টিজদের দখল করছে। এই যে সাদেক হোসেনের খোকা, কালকে এক মহিলা আমার কাছে এসে কান্না করতেছে, 7 জন টিচারকে হলো স্কুল থেকে তারা বের করে দিয়েছে। এই যে খোকাপুত্র জমিদার, এই যে কি যেন ওনার নাম, ইশরাক। এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন, আমি হলে এই অবস্থায় আছি। শাহজাহানপুরের দিকে যাই, ওইখানে একটা মাইন, ওই মাইন আমার হলো ডিফিউজ করতে হইতেছে। ধানমন্ডির দিকে আরেকটা মাইন, উত্তরার দিকে জাহাঙ্গীরকে লাগায় রাখছে।
ঢাকা 20-এ একজনকে, সবগুলো তো দেখেন গডফাদার সন্ত্রাসী। এখন বলছে উনি প্ল্যান করে আসছে, কি প্ল্যান? যেখানে যেখানে হলো লিচু গাছ আছে ওই জায়গায় লাগাবে, যেখানে আম গাছ আছে ওইটা লাগাবে, আরেক জায়গায় উনি কি করছে যেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ওইখানে করবে। ওটা রুবে না পাবেন, 100% পাবেন। গণঅভ্যুত্থানের পরে পাইছেন না, 100% পাবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি একদম মাটির মানুষ, এখন যেভাবে পাইছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও পাইবেন। আমার মধ্যে কোনো পরিবর্তন, আমি খুবই সহজ সরল ছেলে, স্পষ্ট কথা বলি, এতে কারো মাথা গরম হয়ে যায়, কিন্তু আমি স্পষ্ট কথা বলি, খুবই সহজ সরল ছেলে। এবং আপনারা আমার সাথে এতদিন ক্যাম্পেইনও দেখেছেন, আমার মধ্যে কোনো রাগ ডাক নাই। এবং আমি যাদের সাথে মিশেছি প্রত্যেকটা লোক এই কথাটা বলবে, আমি কোনো রাগ ডাক রাখি না, আমার মধ্যে কোনো কমপ্লেক্সিটি নাই। আমি রাজনীতি করতে এসেছি, ভিতরে এক কথা বলবো, বাহিরে এক কথা বলবো, আমি এটাতে না। যা সত্য সেটা বলবো, যা মিথ্যা মিথ্যাটা মানুষের সামনে প্রকাশ করে দিব। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢুকতে দিচ্ছে, ক্যান্ডিডেট হিসেবে ঢুকতে দেয় না, মেয়েদের হলে ঢুকলাম, সবার কাছে বলে আসলাম যে আপনারা আমাদের সাতলাগুলি মার্কার ভোট দিবেন। এবং আপনারা দেখেন যে একটু আগে আমার বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল হয়েছিল, সেখানেও আমি অংশগ্রহণ করেছি। এবং পুরো বাংলাদেশে আমরা যে বার্তাটা দিতে চাচ্ছি, আমরা একটি নতুন বাংলাদেশ চাই।